হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে দুটো নাস্তার রেসিপি। তো খুব অল্প সময়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। এই নাস্তা দুটো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ভীষণ পারফেক্ট, কারণ খুব অল্প সময়ে এবং খুব সহজে এই রেসিপিগুলো তৈরি করা যায়। তো দেখুন, কথা না পারি এবার রেসিপিটি শুরু করা যাক। আর দেখতে পেয়েছেন আমি শুরুতে নিয়েছি একটা ব্রেড, আর ব্রেডটার আমি মাঝখানে চতুর্দিকে চতুর্ভুজ আকারে কেটে নেব। আপনারা চাইলে গোল আকারে কেটে নিতে পারেন। আমি দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিছি। দেখুন, আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গোল করে কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। একই নিয়মে আমি বাকিগুলো কেটে নেব। তার আগে বন্ধুরা বলে রাখি, আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই পর্যায়ে আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর দুটো ডিম ভেঙে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে এটা হালকা বিট করে নেব। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়ে করতে পারেন। আর দেখুন, এখন নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর যদি বাবুদের জন্য নাস্তাটা তৈরি করতে চান তাহলে আপনারা কাঁচামরিচটা পুরোপুরি ইগনোর করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী সেটা। আর এখন আমি এই উপকরণটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এবার কেটে রাখা একটা ব্রেড দিয়ে দিলাম। এখন ব্রেডের মাঝখানে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এরকম নাস্তা পেলে তো বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। এবার ব্রেডটাকে আমি একটু উল্টিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছি একদম লো। এভাবে আমি বারবার উল্টে পাল্টে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার দুই পাশে কিন্তু লালচে কালার চলে এসেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিয়েছি। আর যে ডিমটা রয়েছে অবশিষ্ট, সেখানে আমি আরেকটা ডিম ভেঙে নেব। এখন ব্রেডটার যে মাঝখানের অংশটা রয়েছে ওটা দিয়ে আরেকটা নাস্তা তৈরি করব। ব্রেডটাকে আমি শুকনো কড়ায় হালকা একটু ছেঁকে নিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ডিমটা দিয়ে দিলাম এবং সাথে সাথে গ্যাসটা আমি অফ করে দিব। দেখুন, আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার ব্রেডটা ডিমের উপর দিয়ে দিব। আমি এখানে দুটো ব্রেড একসাথে দিয়েছি, আপনারা চাইলে একটা ব্রেড দিতে পারেন। এ পর্যায়ে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর ডিমটাকে ব্রেডটার উপর ভাঁজ করে দিচ্ছি। আর চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লো। ভাঁজ করার সাথে সাথে এবার এটাকে আমি একটু উল্টিয়ে দিলাম। তারপর হালকা হালকা চাপ দিচ্ছি। আর ফ্রেন্ডস, আমি বলে রাখছি, এটা কিন্তু খেতে অনেকটা ইয়ামি হয়। আমার প্রথমটার থেকে এটা বেশি ভালো লাগে। আর এটা খেতে প্রায় অনেকটা মোগলাই পরোটার মতোই হয়। তো আমি পরের পাটটা একটু আবার উল্টিয়ে দিলাম। আর এখন চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। আর চুলা থাকা অবস্থায় এটাকে আমি মোগলাই পরোটার মতো কেটে ছোট ছোট করে পিস করে নেব। এই রেসিপি দুটো আপনি আপনার বাবুদের টমেটো সসের সাথে দিতে পারেন। তো দেখুন, আমার সেকেন্ড নাস্তাটা হয়ে গেছে। এখন আমি প্রথম যে নাস্তাটা তৈরি করেছিলাম ওটার মাঝখান দিয়ে 3 কোণার মতো কেটে নেব। এভাবে আমি সবগুলো কেটে নেব আর প্লেটটাকে একটু হালকা ডেকোরেশন করে নেব। আর দেখুন, সেকেন্ড নাস্তাটি এটা সত্যি খেতে কিন্তু মোগলাই পরোটার মতো হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটাই হবে আমার সার্থকতা। দেখার সৌন্দর্যে আমি মধ্যখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দেখে বুঝতে পারছেন, ছোট বড় সকলের জন্য সকালের নাস্তা হিসেবে খুব পারফেক্ট একটা নাস্তা এটা। সাথে যদি একটু টমেটো সস হয় তাহলে তার কথাই নেই। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।